নেতৃত্ব উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব, বিএনপি এবং পৌর বিএনপির বিএনপি এবং পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার সামনে সাংবাদিক বৃন্দ এবং যে দুজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে সেই দুজন উপস্থিত। আসসালামু আলাইকুম। আমরা এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছি। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল। জাতীয়তাবাদী দলের মধ্যে আমি মনে করি যে দাঙ্গা নাই, হাঙ্গামা নাই এবং এই জাতীয়তাবাদী দল বিশ্বাস করে সঠিক এবং ন্যায় বিশ্বাস করে। তাই আমি বলছি যে আজকে ওয়ার্ড বিএনপির আতসী ইউনিয়নের যে সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ডের একজন সাবেক ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সোনা ভারাজি সাহেব এবং যুব নেতা পিয়াজ সাহেবকে এই মামলায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নির্যাতনের যাতা করে তাদেরকেও হারাইছে, তাদেরকেও অভিযুক্ত তার সাথে মিলে আওয়ামী লীগ বানাইছে। আসলে তো তারা আওয়ামী লীগ নয়, তারা বিএনপি পরিবার এবং তারা জন্মলগ্ন থেকে বিএনপি করে। তার চলন্ত প্রমাণ আমাদের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের সাবেক সোনা ভারাজির তার একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে তার একটা নাম আছে, সেটাই চলন্ত প্রমাণ। আর পিয়াস উনি বিএনপির যুবদল করতো, যে আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে উনি মারা যাওয়ার পর যে স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের ভিত্তিতে চাকরি করতো, সেই স্ট্যাটাসের ভিত্তিতে তাকে চাকরি থেকে করা হয়। এই নির্মম অবস্থাতে ব্রিটিশ সরকার করেছিল বাংলাদেশের মধ্যে, ওনারা মনে করেছিল যে কিয়ামত পর্যন্ত থাকবো আমরা, তাই বিএনপিকে কিভাবে নিষ্পেষিত করবো, এই বিএনপি পরিবারকে নিষ্পেষিত করেছে বিগত সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সহ, এই আওয়ামী লীগ সরকারের সকল নেতৃত্ব সহ আজকে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে কথা বলার মুখের ভাষা কেড়ে নিয়েছিল। তাই আমি বলছি যে আজকে আমাদের সঠিক দিন এসেছে কথা বলার দিন। আজকে দিনেও যদি আমাদের বিএনপি নেতাদের যদি বাংলায় যদি অভিযুক্ত করা হয়, মিথ্যা মামলা দিয়ে অভিযুক্ত করা হয়, সেটা আসলে সঠিক নয়। কারণ এখানে যে একটা বিদ্রোহী একটা গ্রুপ রয়েছে বিএনপির, সেই গ্রুপ তারা আওয়ামী লীগের কিছু এজেন্ডা বাস্তবায়ন করছে আমার মনে হয়, এটা আমি মনে করি। কারণ যদি তাই না হয় তাহলে বিএনপির লোক, বিএনপির নেতাকর্মী কেন এই মামলার সাথে জড়িত হবে? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সাথীরা আমার, আমি বলতে চাই আজকে এই সাংবাদিক সম্মেলনে যে আমরা এই বিগত যে 17 বছর 18 বছর আমরা এই ব্রিটিশ সরকারের আমরা নির্যাতিত হয়েছি, আজকে ভুল ক্রমে হোক বা উদ্দেশ্য প্রণীত হোক যে আমাদের বিএনপির 2 নেতাকে এই মামলায় জড়িত করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি এর প্রতিবাদ জানাই যে এই দুজনকে তারা উদ্দেশ্য প্রণীত ভাবে বা তারা কোনো কার্য সিদ্ধ করার জন্য তারা এই দুজনকে মামলায় অভিযুক্ত দেখাইছে। আমরা আমাদের স্থানীয় ভাবে যে এখানে আইন শৃঙ্খলার মধ্যে যে স্থানীয় প্রশাসনের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা তাকে অভিহিত করেছি, বিষয়টা জানাইছি, জানানোর পরে সে এই বিষয়টা
তার মাথায় রেখেছে এবং বলেছে যে আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিব। আমি আসলে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, তারা মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে যে যাতা করে ফেলেছিল, আমরা বিএনপি আমরা সেই কাজটা করবো না। আমরা আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট সরকারের যারা এই বিগত দিনে মানে তাদের যেভাবে দুষ্কর্ম বা তারা যে ঘুষ দুর্নীতি এগুলি করেছে, এই দেশটাকে একবারে রসতলে নিয়ে গিয়েছে, আমরা সেই কাজগুলি জাতীয়তাবাদী দল করবো না। বিধায় আমরা মনে করি যে আওয়ামী লীগ যা করেছে, খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজগুলি আমরা জাতীয়তাবাদী দল আমরা করবো না। কারণ যদি তারা যে কাজটা করেছে আমরা যদি তাই করি, তাহলে তা আমরা আওয়ামী লীগে হয়ে গেলাম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে যে আমাদের স্থানীয় যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, ওনাকে আমরা বলছি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা অরিজিনালি যারা দোষী বা যারা দুষ্কৃতিকারী হিসেবে এই শহরের মধ্যে এই উপজেলায় প্রত্যেক আমাদের জানা আছে, তাদেরকে আপনি আইনে আওতায় নিয়ে আসেন। তারা বিএনপিকে নির্যাতন করেছে, কারা যেমন গত তারিখে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করেছে, করে জাতীয়তাবাদী দলের ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দকে যারা পিটাইছে নির্যাতিত ভাবে, তারা যেভাবে আব্দুল সালামের নেতৃত্বে এইখানে 4 তারিখে আমাদের ছাত্র দলের প্রধানকে যেভাবে পিটাইছে এবং ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের যেভাবে তারা পিটাইছে, এই পিটানির জন্য আমরা আসলে মামলাটা চেয়েছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের বিরোধী আন্দোলনের নেতাদের মাধ্যমে। যাই হোক, আমাদের প্রতিপক্ষ যে মামলা দিয়েছে 31 সদস্য একটা বিশিষ্ট একটা মামলা দিয়েছে, সেই মামলার মধ্যে আমাদের 2 জন বিএনপি নেতাদের জড়িত করছে। বাকিগুলি যদি তারা দোষী, যারা দোষী নয় আমরা তাদের বিচার চাই না, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। এই সাংবাদিক সম্মেলনের সাথে সংবাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আজকে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, তারা এই বিষয়গুলি সুন্দর করে লিখবেন। আপনারা জাতির বিবেক, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে এই বিষয়গুলি যাতে এমন ভাবে লিখবেন যে আগামী দিনে এটা একটা মাইল ফলক হিসেবে থাকে। এই সাংবাদিক সম্মেলনটা অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করছে। তাই আমি সকলকে আজকে এই সবাইকে আমি হাজির হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সবার কাজ সাংবাদিক সম্মেলন সমাপ্ত ঘোষণা করলাম।